আমরা ইসলামের বিধানের কথা বলি, ওনারা বলে এরা ধর্মের ব্যবসা শুরু করছে। জামাত ইসলামী ইসলামের বিধান প্রতিষ্ঠার কথা কি আজকে নতুন বলতেছে? ওনারা কি ইসলামের বিধান প্রতিষ্ঠার কথা কোনদিন বলছে? ওনারা জাতীয়তাবাদে বিশ্বাসী, ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসী, সমাজতন্ত্রে বিশ্বাসী। ওনারা মানুষের সাহিত্যিক মতামতের কথা বলে। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অত্যবধি পর্যন্ত ইসলামের বিধিবিধান প্রতিষ্ঠার কথা বলছি, বলেই যাব। এটাকে তারা কিভাবে ধর্ম ব্যবসার কথা বলে? ধর্ম ব্যবসা তো তারাই করে যারা নির্বাচন আসলে মাথায় টুপি দেয়, যারা নির্বাচন আসলে হাতে তসবি নেয়, যারা নির্বাচন আসলে বলে ফজরের নামাজ মসজিদে যা করবে এরপরে পড়া লাগবে না, তারাই ধর্মের ব্যবসা করে। আমরা ধর্মের ব্যবসা করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। আমরা ধর্মীয় অনুশাসন বাংলাদেশের সাংবিধানিকভাবে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছি। এই আন্দোলনের একটি অংশ হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে যদি বাংলাদেশ জামাত ইসলামীর সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, তাহলে ইসলামের সুবিচারপূর্ণ বিধান বাংলাদেশের সংবিধানে সন্নিবেশিত করবে ইনশাআল্লাহ। যেই সংবিধানের মাধ্যমে, যে আইনের মাধ্যমে আজকে বাংলাদেশ যেরকম বৈষম্যের শিকার, প্রাচীনকাল থেকে বাংলাদেশ যেভাবে বৈষম্যের শিকার, জনগণ এখনো বৈষম্য মুক্ত হতে পারে নাই। আল্লাহর আইন এবং সুবিচারপূর্ণ ইসলামী বিধান বাস্তবায়নের মধ্য দিয়ে মানুষের মধ্যে বৈষম্য দূর হবে ইনশাআল্লাহ।